বলে নবীজি আমার পরাণ বলে নবীজি আমারে কারিয়া নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। নেওয়ার পরে এইগুলি এক জায়গায় করা হয়, চুরির মালগুলি এক জায়গায় করা হয়। এই মালগুলি এক জায়গায় হলে হযরতে মা খাদিজা ঘটনাক্রমে যায়েদকে ক্রয় করে নিলেন। আল্লাহর হাবিবের সঙ্গে হযরতে যায়েদের সঙ্গে যখন হযরতে রাসূলের সঙ্গে মা খাদিজার সঙ্গে বিয়ে হলো, হযরতে যায়েদকে হযরতে মা খাদিজা আল্লাহর হাবিবকে তোহফা দিলেন, হাদিয়া দিয়া দিলেন। এই যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে কোলে নিলেন। হাদিস শরীফে আসছে যায়েদ ছোট মানুষ, ধীরে ধীরে বড় হলো। গভীর মনোযোগ, আপনাদের সমস্যা হচ্ছে, চলে যান। যাবেন কে? চলে যাবেন, চলে যান। ইসলামের দারুণ কথাগুলি সামনে আসতেছে, পর্যায়ক্রমে আমি নিয়ে আসতেছি। যায়েদ বড় হয়ে গেল, যায়েদ ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পরে মা বাবা জানতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে হযরতে যায়েদ আশ্রিত আছে। হযরতে যায়েদের কাছে মা বাবা আসলো, মা বাবা আয়েশা ডাক দিয়া কয়, এ যায়েদ তুই কই? রাসূল কয়, তুমি কারে ডাকতেছো? বলে যায়েদকে ডাকতেছি। বলে তোমরা কারা? বলে আমরা হলাম যায়েদের বাবা, আমি হলাম যায়েদের বাবা। তুমি যদি যায়েদের বাবা হও তাহলে জানতে চাই আজকে এতদিন পরে কেন এসেছো? বলে আমাদের সন্তান হারিয়ে গিয়েছিল, আমরা জানতে পেরেছি আপনার কাছে আছে, আমাদেরকে আমাদের সন্তানটা ফিরাইয়া দাও, সন্তান ফিরাইয়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সন্তান ফিরাইয়া দিব কি দিব না কোন? কারণ যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে সন্তান ছিল না, যায়েদকে তিনি ছেলের মতো লালিত পালিত করে বড় করেছে। এখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাপ যখন ছেলেকে চাইতেছে, রাসূল কি দিয়ে দেবে না দিবে না? কথা কয় না, দিবে। ইনসাফ, রাসূল কেমন ইনসাফ! আল্লাহর হাবিব বলেন, আমি বলবো যায়েদ চলে যাও, এইটাও ঠিক হবে না, আর আমি যায়েদকে জোর করে রেখে দেবো, এইটাও ঠিক হবে না। বাবার কথার জবাবে বলে, যায়েদের বাবা রে, তোমারে বলি তোমার ছেলেকে সামনে আনা হোক, তারপরে যায়েদ যদি যাইতে চায় যায়েদকে নিয়ে যাও। যায়েদকে সামনে আনা হলো। যায়েদ রে, তোমার বাবা আজকে এসেছে তোমাকে নেওয়ার জন্য, তুমি যদি যেতে চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে রাখবো না, তুমি চলে যেতে পারো। প্রেম ভালোবাসা কারে কয়, ইসলাম কারে কয় দেখে যায়েদ জবাবটা দেয় কি, এটা করুণ কথা। যায়েদ ডাকতে বলে, নবীজি এই দুনিয়া ছাড়তে পারি গো নবীজি, কিন্তু আমি আপনাকে ছাড়তে পারি না, আপনার কদম আমি ছাড়তে পারি না গো নবীজি, আমি যাব না গো নবীজি, যাব না। নবীজি আমাকে যিনি এনেছিলেন হযরতে মা খাদিজা, তিনি দুনিয়ায় বেঁচে নাই। আজকে হযরতে আয়েশা বেঁচে আছে মদিনায়। ও নবীজি, আমার বাপ নাই থেকেও আমি জানি, আমি এতদিন জেনেছি আমার বাপ মা আছে কি আছে নাই আমি জানি নাই। ওগো নবীজি, আপনি আমার পিতা, আর ঘরের ভিতরে তিনি আছেন মা আয়েশা, তিনি হলেন আমার মা। নবীজি গো, এই দুনিয়ার সব কিছু দিলেও আমি কিন্তু আপনার কদম ছাইরা যাইতে চাই না গো নবীজি। এই হলো ভালোবাসা, এই হলো ইসলাম। রাসূলই হলো ইসলাম। রাসূল নাই, ধর্ম নাই। রাসূল নাই, কোরআন সুন্নাহ কিছু নাই। রাসূল আছে, সবই আছে। ঠিক না ঠিক? ভাই আমার, এই ছিল প্রেম ভালোবাসা।
এই দিনকে টিকিয়ে রাখার জন্য বদরের ময়দানে একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে জিবরাইলের মাধ্যমে যখন জানতে পারলেন বদরের ময়দানে আবু জাহেলরা লোকজন নিয়ে আসতেছে, আয়েশা আব্দুল্লাহ পোলা মুহাম্মদকে মারবে। কেন মারবে? নবী যে মক্কা থেকে মদিনায় আসছে হিজরত করিয়া, মুহাম্মদ তো আইয়া পড়ছে, যদি মুহাম্মদ অনেক মানুষ গুছাইয়া গাছাইয়া যদি দেয়া মক্কাকে অ্যাটাক করে, তাহলে আমি আবু জাহেলরা 12:30 বাজে দিই, তার আগে লোক গুছানোর আগে মুহাম্মদরে খতম করে দিই। এই সুবাদে তারা 3000 কাফেরের গোষ্ঠী মক্কার থেকে বদরের প্রান্তর অভিমুখে রওনা হয়েছে। জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিব তা জানতে পারলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি এখন করি দেখি, কারণ এদের সাথে জিহাদ করতে হলে তলওয়ারির দরকার। তলওয়ারি পরিচালনা করার সেই পাওয়ার, সেই শক্তি এবং ট্রেনিং থাকতে হবে, কোনোটাই তো আমার জনগণের নাই। আর যারা আছে আমাকে মদিনায় সবাই ভালোবাসে, আবাল বৃদ্ধ সবাই আমাকে ভালোবাসে, কিন্তু কেউ তো জিহাদের ময়দানে জিহাদ কিভাবে করে এরা তো তা জানে না। চিন্তায় পড়ে গেল, চিন্তার বিষয়, চিন্তার বিষয় না এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সাহাবীদের মধ্যে একটা মেসেজ দিয়ে দিলেন, ইয়া মদিনার বাসী শুনে নাও, আবু জাহেল কিন্তু আমাকে মারবার জন্যই 3000 বা 1000 কাফেররা দলবদ্ধ ভাবে আসতেছে আমাকে মারবার জন্যই। 1000 আমাকে মারার জন্য আবু জাহেলের নেতৃত্বে মদিনার দিকে কিন্তু আসতেছে। এমন তো অবস্থায় কি আছো বদরের ময়দানে জিহাদের জন্য যাবে, সবাই হাত তুলছে, বাচ্চারা রেডিও হাত তোলে, বড় বড় বুড়াডি রেডিও হাত তোলে। আল্লাহর হাবিব কয় সবাই যদি এইভাবে নেই তো সব শেষ, জিহাদ করবো কে? বাচ্চাদের নিলে এডিও তো শেষ। আল্লাহর হাবিব সব করারে বলতেছে লাইনে দাঁড়া, লাইনে দাঁড় করাই দিছে। ভাইরা আমার দেখে, জিহাদ ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা কি করেছে আর আমরা কি করি, সেই রসুলের জন্য কি করবো, রসুলের ডাকে কিভাবে তারা সাড়া দিচ্ছে। সবাই, আল্লাহর হাবিব বলে সবাই নেওয়া যাবে না, তাইলে কি করতে হবে? সবাই লাইন ধরে দাঁড়া। আর্মিতে লোক নেয়, দেখছেন না আপনারা, দেখছেন না আর্মিতে লোক নেয়, সবাই যায়, সবাই গেলে কি সবাই লাইনে খারাপ? পরীক্ষা নিরীক্ষা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোন সময় লাইনে দাঁড়াই গেলে দেখা যায় দেখতে হিরোর মতো টিকার সব ঠিক আছে, কোন সময় দেখা যায় ভালোই তো ভালোই আছে, মাঝে মাঝে হাঁটতে হাঁটতে দেয় পরে কি বিদ্যালয়ের মধ্যে একটা পাড়া দিয়ে আসে, দেখি না দেখি না, আপনাকে সবাই থাকতে পারে করে না, এটা ঠিক গেছে, ঠিক না? ঠিক, এটা ঠিক গেছে না? আছে না নাই? এরকম অবস্থা আছে না নাই? বাংলাদেশে আছে। আল্লাহর হাবিব একটা ট্রেনিং দিচ্ছে, সবাই লাইনে দাঁড়া, তো সব করে লাইনে দাঁড় করাইয়া আল্লাহর হাবিব একটা করে বাঁচতেছে, তুই যাই পারবি, তুই যা, তুই যা, তুই ভাই তুই যাই পারবি না, তুই এই পাঁচটা যা, দুইটা বাদ। এইভাবে যখন বাদ করতেছে আর যতটি নিতেছে, নিতে 313 জন হয় না, 312 জন হয়েছে। কয়জন হয়েছে? কথা কয় না, কয়জন হয়েছে? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই রসুলের মহাব্বত, প্রেম, ভালোবাসা এইবার দেখুন কেমন আছে। এই জন্য আমি সবাইকে রসুলের মহাব্বতে একটা গজল শুনাইয়া দিই, নবীজির প্রেম ভালোবাসা ভিতরে যেন আরো বেড়ে যায়, সেজন্য এই গজলটা আমি শুনাই দিই আপনাদেরকে, শুনবেন? আমরা রাসূলের উম্মত, খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো দেখি। কারা কারা বেজার রাসূলের উম্মত হইয়া একটা হাত তোলেনছে? একটা হাত তোলে না। তাহলে বুঝা গেল যার হাত তোলার কোনো দরকার নাই, যে কারা কারা খুশি, ঠিক কিনা জোরে বল? তাহলে সবাই খুশি, সেই রাসূলের উম্মত হইতে পেরেছি, সেই জন্য আমরা খুশি না বেজার? খুশি আছি তো? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলি আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো
রাসূল তোমাকে পেয়ে বলেন আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে ঠিক না আমি তো ধন্য হয়ে গেছি রাসূলের উম্মত হতে পেরেছি আমি আরো ধন্য হয়েছি নবীকে তোমারে পাইছি ঠিক কিনা সব নবীর আল্লাহর কাছে গেছে আল্লাহ ওই নবীর উম্মত বানাও কারো দোয়া কবুল হয় নাই খালি একটা নবীর দোয়া কবুল হয়েছে তিনি হলেন সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন তিনিও আসবেন তার আগে আসবে হযরত ইমাম মেহেদী দুইজন আসবে তাদের কবরের জন্য সৌদি সরকার জায়গা রেখে দিয়েছে দেখবেন রওজা জিয়ারত করলে 5টা ফুটা কয়টা ফুটা 5টা ফুটা এক নম্বর যেটা যে ফুটা ওটা রাসূলের তারপরে দুইটা আছে এই দুইটা হলো হযরত আবু বকর হযরত ওমর এরপরে দুইটা এই দুইটা হলো খালি এই দিলে রাখছে ইমাম মেহেদীর জন্য আর হযরত ঈসা নবীর জন্য ঈসা নবী হয়ে আর আসবে না আমার হাবিবুল্লাহ নবীর উম্মত হয়ে আসবে কথা বুঝতে পেরেছেন এই জন্য আমরা সেই রাসূলের উম্মত হতে পেরেছি খুশি না বাবা খুশি এই জন্য আমি বলি আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে বলেন আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে 11,000 মাখলুক বানাইলো আল্লাহ তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীর বেলায় আল্লাহু আকবার আমার নবীর বেলায় আমরা কি হইছি শ্রেষ্ঠ উম্মত হইছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ ডাকটা কয় ও হাবিব তোমার উম্মতগুলি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত আল্লাহু আকবার আল্লামা মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে লেখে ঈসা নবীর থেকে হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী যত মানুষ তার উম্মত সহকারে যারা আইছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাম আমি আপনার কাছে বেশি কত দামি উম্মত আমরা খাই ঘুষ আমরা তো মিথ্যা কথা আমরা নামাজ পড়ি না কে সব আমার ভালোই তো আল্লাহ বানাইছে ইজ্জত সম্মান 100% সম্মান দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে রাসূলের উম্মত বানাইয়া আর আমরা বানাইছি কি ওটারে ছাটাই করতে করতে আকাম কুকাম করতে করতে ইজ্জত সম্মান যা আছে সব শেষ করে দিয়েছি কথা কয় না এই জন্য চিৎকার দিয়ে বলতে হবে আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে 11,000 মাখলুক বানাইলো আল্লাহ তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায় আমরা কত ভাগ্যবান তোমার উম্মত হয়ে আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে বলুন আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে সব নবীদের নবী তুমি নবীর সেরা এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা আল্লাহু আকবার সব নবীদের নবী তুমি নবীর সেরা এই দুনিয়ায় শ্রেষ্ঠ নবী উম্মত হয়েছি মোরা আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে বলুন আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হলে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হলে আমি ধন্য হব
রাসূল তোমাকে এই করে কন্যা কাই আমি ধন্য হব রাসূল তোমাকে আহা আমি ধন্য হব রাসূল তোমাকে আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে তাই তো কোনো গান গাই নবী তোমার শানে আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে তাই তো কোনো গান গাই নবী তোমার শানে আল্লাহর পরে গাইব তোমার শান মুহাব্বত নিয়ে আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে বলুন আমি ধন্য হব রাসূল তোমাকে আসলে আমরা ধন্য কিনা কথা কয় না আসলে ধন্য কিনা কথা সাহেব চিন্তা দেখা ভাই যাইবেন কি ছেড়ে দিন ছেড়ে দেবো কথা তো মাঝে আরো 2 ঘন্টা আছে থাকবেন না যাইবে কথা কয় না যাইবেন না থাকবেন আল্লাহ দিছি রসুল নিছি এখন রসুলেরটা শেষ করি ধর্ম বলি আল্লাহ কয়টা পয়েন্ট কথা কয় না পয়েন্ট কয়টা দিয়ে শুরু করছি কোরআনের আয়াত কয়টা পয়েন্ট দিয়ে কোরআনের আয়াতের পয়েন্ট কয়টা ধরে কয়টা আপনি মনে করছেন আমি দলিল ছাড়া কথা বলি না আলেম মানুষ দলিল ছাড়া কথা কইলে বিপদ আছে কথা কয় না দেশের অবস্থা এমনি ভালো না কয় হুজুরে দলিল ছাড়া কথা কয় আমি দলিল ছাড়া কথা বলি না যদি পারো আমার সামনে আসো কোরআন দিয়ে দলিল করি মাত্র 2টা এরপরে আছে লাস্ট একটা এরপরে যাবো ইনশাআল্লাহ মাদ্রাসার দিকে রাজি আছি তো ইনশাআল্লাহ এখন সবাই দাঁড় করাই দিছে এর মাঝখানে আরো 2টা গজল শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় রাজি আছি ইনশাআল্লাহ এবার শুনেন হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাছাই করলেন কয়জন হইছে 300 কয়জন 312 জন ধন্যবাদ মনে আছে তাহলে শর্ট কয়জন একজন ইতিহাস কিতাবুল মাগাজি কোথায় বুখারী মধ্যে আছে 313 জন 12 জন পাইছে একজন একজন নাই একজন কোথায় থেকে আসবে সব গুছাইয়া গাছাইয়া নিয়ে আসছে সহিহ বুখারীর মধ্যে আসছে একটা ছেলে ছিল দূরে তার নাম ছিল মুআফিস 2 ভাই এক ভাই পাইছে লাইনে সুযোগ পেয়ে গেছে নবী তাদের হুকুম দিয়ে দিছে যাও সে পাস তারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিছে অনুমতি পাইছে আরেক ভাই হয়ে গেছে তো গরম পানি দেন আবার এইটা দেন লবণ দিয়া এখন কাম হচ্ছে আবার ভিতর দিয়া ঢোকটা ছিল এই বাতাস হ্যাঁ একটু লবণ দেওয়া যায় কিনা ভাই তো এখন কি করলো দেখা গেল এই একজন ও খবর পাইছে আরেকটা গ্রামের মধ্যে সে ছিল দূর থেকে খবর পাইছে যে উহুদের কি বদরের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইকে অনুমতি দিছে কিন্তু আমার ভাই যায় আমি যাইতে পারতেছি না ঘটনাটা কি তারা 2 ভাই আবার একটা যুক্তি পরামর্শ করছিল এটা ঘটনাক্রমে আসবে কি একসঙ্গে যাবো যেই জিহাদে যেইখানে আবু জাহেলরে পাবো ওই জায়গায় আবু জাহেলরে ধরবো কিন্তু আজকে এই ময়দানে এই বদরের ময়দানে আবু জাহেলরে পাওয়া যাবে এই কথা শুনে একটা দৌড়েই আসছে নবীর কাছে আসছে শব্দ নেওয়া শেখ ইয়া রাসূলুল্লাহ নবী কয় কে কি চাই ইয়া রাসূলুল্লাহ সবাই নিছে আমি জিহাদের ময়দানে যাইতে চাই সুবহানাল্লাহ বলবেন না সেই শেষে কয়টা জিহাদের ময়দানে যাওয়া মানে কি জীবন শেষ রক্তাক্ত হয়ে যাওয়া লাইফ শেষ নবী ডাকতে কয় সাইজ তো বেসাইজ যাও জলদি যাও মানে ইয়া রাসূলুল্লাহ আমি যাবো না তোমার যাও ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী গো আমার ভাই মুআজ যদি যাইতে পারে আমি মুআফিস কেন যাইতে পারবো না গো নবী আমার ভাই তো আমার মতো ছোট্ট মানুষ আমি ছোট বলে আপনি অনুমতি দেন না গো নবী আমার ভাই তো ছোট মানুষ সে অনুমতি পায় কেমনে
এ তোমার ভাই? কয় আমার ভাইয়ের নাম হলো মাআজ। আমি মুহাদ্দিস, কেন যেতে পারবো না? মাআজ, মাআজ কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।